আল্লাহর প্রশংসা করতে হবে। তা এই জন্য আমাদের আসলে প্রত্যেকটা বিষয় যদি আমরা মেনে চলি ঠিকঠাক ভাবে, তাহলে দেখা যাইবে যে আমাদের সমস্যার কথা নাকি। এই যে আপনার সাপোজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি ঠিকই, ঠিক না? সকলেই তো নামে হোক, বেনামে হোক, কাজে কর্মে হোক, মানে জন্মসূত্রে হোক, সকলেই মুসলমান। আমরা এখানে যারা উপস্থিত সকলে কি মুসলমান। এখন মুসলমানের ঘরে জন্ম নিলে কি মুসলমান হয়? প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ আমাদের প্রতি যে বিধান রেখেছেন সেই বিধান মানতে হবে। প্রত্যেকটা বিধান মানতে হবে, চেষ্টা করতে হবে। তাইলেই ওই যে বলছে মুসলমান, সে মুসলমান হওয়া যায়। নাইলে হবা কি গরু খাওয়া মুসলমান। এই সামনে কোরবানি আসতেছে, এই কোরবানিতে কেউ গরু কিনবে, জিজামাই আছে, না দিলে কেমন হয়? ওদের তার উপর অজীব না, কিন্তু কেউ আছে ছেলে সন্তান আছে, না দিলে কেমন হয়? তার উপর কিন্তু অজীব না। এটা মানে লোক দেখানো, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুন্দর একটা অন্তর চায়, দেল চায়। কারণ আল্লাহ কিন্তু মানুষের যে তুমি কোরবানি দিলা ভালো একটা দামি দামি পশু দ্বারা মানুষকে দেখাই না, এটা আল্লাহ চায় না। আর আল্লাহর কাছে কোরবানির রক্তও যায় না, আর কোরবানির গোস্তও যায় না। কিন্তু আল্লাহ দেখেন মানুষের অন্তরটা। কি দেখেন? মানুষের অন্তর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারুকুম ওয়া আমওয়ালুকুম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর চেহারা দেখেন না, তোমাদের সম্পদ সেটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম ওয়া আমালিকুম, মানে আল্লাহ দেখেন তোমাদের অন্তরটা কিরকম আর তোমাদের আমল কি, এইটা দেখেন আল্লাহ। আর কিয়ামতের দিন কিন্তু আমাদের কাজে লাগবে একটা পরিশুদ্ধ আত্মা, আর কাজে লাগবে আমল, নেক আমল। কি কি আমল বলেন তো? নেক আমল। আর নেক আমল তো আপনারা করেন না, করেন? বলেন তো, যদি করেন তাহলে আজকের ফজর নামাজ পড়ছেন কেনা কেনা? বলেন, ফজর নামাজ পড়ছেন কেনা কেনা? হ্যাঁ, বলেন তো, এটা হোক যে প্রমাণ। একজনও পড়েন নাই, পড়ছেন বেশ। এই যে আমরা ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ ছেড়ে দিই, শুধু ইচ্ছাকৃত না, যে কোনো ভাবেই আমরা যদি ফজর নামাজটা ছেড়ে দিই, তাহলে শোনেন, একটা কঠোর হুঁশিয়ারি আছে। আমরা তো মনে করি যে কাফের,